সাহেবা বুগিরা নবীজি তখন আম্মাজান খাদিজার ঘরে গিয়াসের আবুজান লাগে মোহাম্মদ বাইক নিও বাড়ি আসেরা দেহে সব সর্দার টর্দার মুরব্বী টুরব্বী সব দরজার সামনে খেলে দিছে। নবীজিকে কি সৌভাগ্য আমার চাচারা দিয়ে আমার দরজা, আপনারা আমারে খবর দিলে আমি যাই, আপনারা ফুতের হমান আমি, হ্যাঁ আপনারা আমার আব্বার লোকে চলুন না মানুষ, আপনারা ইয়া এখন আওয়া লাগে, কি শরম দিলেন আমারে, আপনারা খবর দিলে আমি যাই না, কি খবর কাও না, দরকারটা যেহেতু আমরা এর লেগে আমরাই আইছি, আসেন আসেন আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। নবীজি আয়না দিছে, অজুর পানি দিছে, তারা হাত মুখ ধুইতে আছে, অজু করতে আছে, নবীজি কয় গামছাইনা দিছে নেন মুছেন, তারা হাত ফাও মুখ টুক দিছে, পরে নবীজি দস্তরখান বিছাই দিছে, গরুর গুস্ত খাদিজারে কইছে বোনা গুস্ত, সেটা বালাগুড়া ফাঁক উড়াইয়া কয়টা রুটি বানাইয়া চাচারারে দেও, খুরমা খাজুরান্না দিছে, জমজমের পানি দিছে, বেদানা দিছে, তারা একজনে আরেকজনের লোকে কয় ব্যবহার তো বাবা, ব্যবহার ভালো তো, খানা পাইছে তো, ব্যবহার তো ভালো। সমস্যা হইলো এক আল্লাহর কথা ফার্স্টটা লাগাইছে, হ্যাঁ নয় না, ব্যবহার ভালো তো, আইসারা কথা কয় না তো, মার হাবা কয় না তো, দেখছো মাশাআল্লাহ হাসি সারা কথা কয় না, কি ভদ্র ছেলে, কুরাইশ বংশের ফলাবেন অন্যরকম। এরকম আলাপ সালাপ চলতে আছে, নবীজি অন্যান্য দিতে আছে, তারা খাইতে আছে, খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে এবার আর উড়নের সময় হয়েছে। ওই হ্যাঁ কই যা ভাই সব কইতে পারতো না, কইতে টেম্পার নাই, টেম্পার নাই রে, এবার আছে উঠছে যে এইটু এবার আর খবর নাই। বইয়া থাক, আমরা শেষের দিকে আইসা পড়তে আসি, মার হাবা কর না কেন, এখন সব যখন খানা টানা দিছে খাইয়াটাইয়া সাইডছে পরে নবীজি কয় আচ্ছা এই কথা তো বেশি কিচ্ছু না, কি লেগে আইসলেন কি লেগা, পাও কথা তো আসলেও বেশি না, কথা সামান্য, কয় কি বিষয়, কয় চাচা আও বাতিজা তুমি যে এক আল্লাহর কথা কও, দেশটা আমি একটা ফ্যাস লাগাইতে আছো, আমরা কই 360 দেব দিবি, তুমি কও এক আল্লাহ, তো লাগেনি একটা ফ্যাস, তখন আমরা ঘরে ঘরে দুই ভাগ হয়ে গেছে, বাহে ইসলাম মানে ফুতে ইসলাম মানে না, ফুতে ইসলাম মানে বাফে মানে না, জামাই ইসলাম মানে বউয়ে মানে না, জামাই বউয়ে লেগে গেছে গা ফ্যাস, বাহে ফুতে লেগে গেছে গা ফ্যাস, ভাইয়ে ভাইয়ে লেগে গেছে গা ফ্যাস, বাতিজা তুমি ইচ্ছা করলে আপনার এই ফ্যাসটা রাতেরতে বাঁচাইতে পারো, কই কি কেমনি কিতা করতাম কর, আপনারও কি ইসলাম মাইনা লাইবেন, সুবহানাল্লাহ কইতেন না, আপনারাও ইসলাম মাইনা লাইলে তো আর ফ্যাস থাকে না, আমরা সবাই মিললে এক হয়ে গেলাম গা, আমরাও আমিও এক আল্লাহর কথা কাম, আপনারাও নারায় তাকবীর আল্লাহু আকবার কইছিলেন দিয়ে লাইবেন, তো যাও কাও না, এটা লেগে কি এত কথা কোন লাগে নাকি, মাইন্ডে যদি লাইতা তত সারছিলে, এটা মানন যাইতো না, তুমি যে এক আল্লাহর কথা কও, তোমার বুদ্ধি শুদ্ধি কম, তুমি এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবা, গাড়া 360 দেব দেবী দিয়ে যে ফ্যাসো ফুটে যাই কেমনে সবজি হয় না না হয়, আমরা যে আলগা আলগা করে রোদের লেগে একজন, ব্যাগের লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন, ফিটাফিটির লেগে একজন, আনন্দ ফুর্তির লেগে একজন, এরকম ভাগ ভাগ করে দিয়া 360 জনে তুমি কেমনে কিতা করবা, আর আবার কও তুমি কও এক আল্লাহর কথা, এইটা হইতো না, তো কয় কি লিগা আইসেন, কি লিগা কয় তোমার কাছে 3টা প্রস্তাব, কষ্ট হইতে আছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে না, সবাই লাড়া দিয়ে বসো, কয়টা প্রস্তাব করা, কথা বলা প্রস্তাব করা, যেই বিষয় লইছি এই বিশ্বাস করে লই, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, এই খবর আমার কাছে আছে, আমিন বলেন না, মনোযোগ নাই, আমিন বলেন না, উনি তো কয় না, উনি নাক খাদ যায়, আমিন বলেন, কাফেরারা কয় আমরা তো এক আল্লাহ মানতাম পারতাম না, হ্যাঁ পেছন দেওয়া কথা কয় কেন, কয় তোমার জন্য 3টা প্রস্তাব রেডি করে আনছি, নবীজি কয় আছে কোন না, কি প্রস্তাব, 1 নাম্বার তুমি যত টাকা চাও তোমারে কাবা ঘরের সামনে সব টাকা জমা করে রাখবো, তুমি খালি বস্তাত বইরে বইরে আনবা, বস্তাত বইরে বইরে আনবা, আমরা কেউ বাধা দেব না, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না যে কইলেন খেলার লগে যে কথা কম, রাজি না, বুড়ার আগের 500 টাকা নোটটা দিলে কচকুচা মাথাটা গরম হয়ে যায়, কয় রাজি রাবি না, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা, আমার 2001 সালে মাহফিলা ছিল
তখন আমার এত মানুষে চিনে না, 2001 সালে, আরো 24 বছর আগের কথা। তখন এই সিফাত সাফাত কলামুডার সিফাত খেরকুইডার ভিতরে দিয়া উডানো এরকম ইয়া টিয়া সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এরকম ওয়াজ দেখলে গিয়া সেটা বইয়া থাকতাম, তো তারা মায়া কইরা দিত আর কি। তখন তো ওয়াজে আমারই বিচারে টাইম দিতাম পারি না, আগে ওয়াজ আমি বিচারতাম। আচ্ছা যাই হোক, তো 2001 সালে আমি রাত্রে মাহফিল ছিল, আইয়া ঘুমাই রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে, ভাইসা বোর্ডের। আমি কিতা ও ওয়াজ আইয়া পড়ছে, ফালদি উঠলাম কি আর ঘুম ফালদি উঠতে সেটা জিগেলাম করতে আইসে ওয়াজ, কই মুরাদনগর করতে। আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া, আর ওয়াজ আইসে মুরাদনগর করতে, ফাঁসের উপজেলা। তাই আমি গেলাম বেড়া আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে গা, কয় তারা দিয়ে আইয়া কয় আপনার এগুলি নিব, ভয় সত্যি 26 সত্যি কয় হ। তা আমি গিয়ে সেগুলো গেলাম, ভাই বাড়ি গো, কয় মুরাদনগর। কি রয়েছে? কহজের ওই আপনারে আপনার এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে, তে আপনার ওয়াজ হইনা গেছে, তে বাইত গিয়া চিল্লা ফাল্লা করতে আছে, কামলা লেখাত বেচালাম হুজুর অন্য দে। এর লেগে আমারে ফাটাইছে হবলে মিললে আমি আবার বুঝি শুনি বাবা। তো কি ওয়াজের দাওয়াত কহ, তো আমি দাওয়াত টাওয়াত রাখছি, রেখে সেটা জিগেলাম। এই যে 1 অক্টোবর 2001 সালে অক্টোবরের 1 তারিখ নির্বাচন হয়েছিল, কথা মনে আছে নি? তখন আমি জিগেলাম, বললো ভাইদা ভাই জিগেলাম আর কি, ভাই এই নির্বাচন যে হইল কীরকম হয়েছে নির্বাচন? কয় হুজুর খেয়াল করেন সিহন কথা, কয় হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি কই আপনি একটা আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর কয়েম কিতাম। ও হুজুর আফসোসটার কথা না কইতে আসছি। আমি কি আফসোস? কয় রাইতের বাজে 2:30। কয়টা? কথা কয় না তো, রাইতের বাজে কয়টা? হুজুরে কয় না, কয় বাজে না হনো 2:30, আমি কয়েম কিতাম। আরেকটা উদাহরণ, হুজুরে মনে করছি অহন নিয়ে 2:30 বাজে, আরে অহন না পরে। রাইতের বাজে কয়টা? রাইতের বাজে 2:30। তো কি হয়েছে? হুজুর রাইতে 2:30টার সময় আমার এই একবার ডাক দিছে, উঠানো লাভ দিছে, পরে 1 লাফে উঠতে গেলিস। আমি বলি তুমি 1 লাফে উঠলা কেমনে? হুজুর ফাতলা ঘুম তো, সামনে নির্বাচন না, গাড়া ঘুম দেয়, রকম মালা উডন লাগে, এর লেগে হালকা ঘুম দেয়। ডাক দিছে পরে উঠতে লাগছি। তো কই উঠছি, পরে আমার 3টা 500 টিকা নোট, এই 1500 না আমার হাত দিস। তা আমি গেলাম কি একটা ভাই, কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, তা আপনারা করো 3 বুট 3 5 টেহারা রাখেন। তা আমি কই টেহা রাখছেন? না। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, রাখছেন টাকা? না টেহা রাখা। আমি কই কিটা কইছে? তা আমি কইছি ও অহন নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, এখন যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে না চাই টেহা রাখতাম বাইরে যে গিতে পড়ে কেন কম রাখা পরে কি বিপদে পড়ি, হুজুর ফেরত দিয়া দিস। আমরা তো হেই মুসলমান, ঠিক কিনা খাও দাদা? 500 টাকার কাছে নিচে রে বেচালাম। আমি যদি এখন কারো বাপ তুল্লা গালি দেয়, এই যে হুজুর আমার এত মায়া করে, আমি যদি এখন হুজুরের আব্বারে লইয়া গালি দেয়, দত মিয়া আপনি ভালো মানুষ হইলে কি হইবেন, আপনার বাপ কি ভালো মানুষ নি? হুজুরে কি তা কইব? কান্দা দিব, হুজুর আপনার মতো মানুষে আমার বাপ তুল্লা গালিটা দিলেন, হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলেন, আমি এবার আব্বা লইয়া গালি দিলে তোমার এত কষ্ট লাগে, আর তুমি যে বুট দিতে গিয়া নিজের বাপের নাম নিজে বদলাই আইছো, কুদ্দুচ্চার ফুট যে রৈশ্যার ফুট কইয়া বুট দিয়েছো, এটা কিতা করো? কিও ফুট হইছে কুদ্দুচ্চা, জিগাইছে এজেন্টে, বাহার নাম কি? তো কুদ্দুচ্চার বুট তো আগে দিয়ে এনেছে, নিজের বাপের নাম কইয়া তো বুট আগে দিয়ে আইছে, অহন তো জাল বুট দিতে গেছে, অহন তো রশিদের ফুটের বুট লইয়া গেছে, হাতে তাহে বিদেশ গেছে। পরে জিগেছে বাহার নাম কি? আব্দুর রশিদ। মানে এজেন্ট যারা আইস দিয়া লাইছে, তার আব্বার নাম কুদ্দুস তুমি রশিদ কসরে কমা দিচ্ছে দুম ধরে না, এটা নিয়ে দুম ধরাইয়া 5 জন সাক্ষী রেখা ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে আনসারে বেড়াইয়া দরজার দাঁড়াইয়া শুনছে, তুমি আব্দুল কুদ্দুসের ছেলে, নিজের বাপের জায়গায় তুমি আব্দুর রশিদের ছেলে বলছো, তুমি কি মানুষ হয়েছো? ঠিক কিনা কও? যে বাপ বদলাই নাই, নিজের বাপ নিজে বদলাই নাই, তে মানুষ হইলে আর কি মানুষ? এটা কি আবার হিসাব করে কোন লাগে নাকি? আতিমার আর বেরিয়েতে বোধহয় কইতে আছে 10 রাজ্য আমরা বেড়াইতে বেরিয়ে বলা
বেরিয়ে বলা এ বেটি নিজের নাম নিজের জামাইয়ের নাম বদলাই আরেকবার নাম কইয়ে ভোট দিয়ে পড়ছে না বেরিয়ে ঠিক কিনা ক করিমের বউ রহিমের বউ কইয়ে ভোট দিয়ে পড়ছে না তা আমি কইসলাম না আম্মা গাও আপনি ভোট দেওয়ানোর পরে করিমের গরু জান করতেন রহিমের গরু এনে যাবে নিজে আপনি 5 জন সাক্ষী রেখে বিয়ার সবে সাক্ষী হলো 2 জন আর যে ভোট দিতেন গিয়ে সাক্ষী রেখেছেন 5 জন আপনি করিমের বউ আপনার জিজ্ঞাসা স্বামীর নাম কি আপনি কেছেন আব্দুর রহিম তো আপনি করিমের গরো জান কিতে সুইটা সেটটা লইয়া যাবেন কেন রহিমের গরো এই কথাটি কইলে তো আর ভালো না ভালার দরকার আমি কোনো এক জায়গা 2 বার আইও না সেরা বেড়া লাগাই গিয়ে জ্ঞান তোরারে দেখবি আর করাইবি নি মাহফিল বেড়া এটি কথাই নেই মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব গাড়ির মধ্যে পতাকা লাগলে আরেক বেড়ার লাগবো আমি কে রে বাপ বদলাইতাম ঠিক কিনা আম্মা ও আম্মা তুমি জামাই বদলাইলাও হাসতে হাসতে রঙের গড়া দৌড়াইতে আসো খাইবে হাতার কামাই জামাই কইবে আরেক তারে কপালওয়ালা বাচ্চা গেছো তে বিদেশ দেখে নইলে মুড়া দিয়া সাটা মাটা ভাইগালে লইছে তে বিদেশ দেখে বাচ্চা গেছো আম্মা ঠিক কিনা কও আমরা কি বাপ বদলাইবেন আলাদা করে বুঝে শুননা কইয়েন বাপ বদলাইবেন এই ফলাফাইন বাপ বদলাইবি তোরা তো আকামটি করস আরেকবার এমপি মনে হইলে মন্ত্রী বা আমার কি ডাম কিয়া আমার বুট আমার যেখানে খুশি আমি যাকে সৎ ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা মনে করব আমি তাকেই ভোট দেব আমি টাকা খাইয়া 1 বেড়ায় 3 বেড়ার ভোট দেওয়ার দরকার নাই ঠিক কিনা কও আমার আরে দর জিগাইতাম ফারতাছি না তারা তো আলগাত বইয়া রয়েছে কি তা জানি করতেছে কি আম্মা ও হাতিমারার আম্মারা জামাই বদলাইয়া ভোট দিয়ে লাগো আম্মা এই কাম করেন নাই অসভ্য কামের দরকার নাই আমরা নাগাই শেরফ হিসাবে তোমার আম্মারা হ্যাঁ সারে না আম্মা তোমার মর্যাদা হয় না তুমি কেন গেছো কি দরকার তোমার আরেকবার আরে ভর্তিটা গিয়া নিজের জামাই বেড়াইয়া বদলাই লইছ আম্মাই কাজ করবা না আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন ওই যে ওই হ্যানের মতো হইতো না কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা হাতিমারা গ্রামও আরেক তারা আইসে বিয়া করাইতো হাতিমারা গ্রামও আরেক তারা দূরের থেকে মনোহরগঞ্জের থেকে হাতিমারা গ্রামও আইসে ফলা বিয়া করাইব এহেন ঘটকে এক মাইয়ার সন্ধান দিছে তা হাতিমারা হাই স্কুলের ফিসে দিয়া ভালো একটা মাইয়া আছে আপনারা গিয়া চাইতেন পারেন তো ঘটকের এই কথা শুনে ফলার বাসে আইসে হাতিমারা আগেই এবার আত্মীয় আছে স্কুলের ফুবি দিয়া তো উত্তর বাইয়ার সন্ধান দিছে আর স্কুলের ফুবি দিয়ে হইল আগের আত্মীয় তো আগের আত্মীয়র ভাই দিয়া জিগাইছে ভাই আপনারা গ্রামতে তো আমার ফলার লাগে একটা বিয়ার প্রস্তাব গেছে মাইয়ারা গির তো কোনবা তো আমরা স্কুলের উত্তর দিয়া যে ফেশন দিয়া যে বাড়ি এই বাড়ির থেকে তো মাইয়ার এই একটা সন্ধান গেছে মাইয়ার বাপের নাম কি কইছে তো বাপের নাম কইছে কয় তো কি জানতে নাইছে কয় জানতাম আইসে আপনারা তো আমরা পুরান আত্মীয় তো তারা মানুষ কীরকম এটা একটু জানতাম ইসলাম তাই কতক্ষণ ধুমধুরা থেকে পুরান আত্মীয় কইতে আছে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না এমনি উদাম কইরা সিহুন জেংলা দিয়া ফটফাট করে করা ফিডন যাইতো কতক্ষণ অসভ্য নাউজুবিল্লাহ কর তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কি মানুষ হয়েছে এবার ইয়াল করতেও দেখতে ভালো হবে না ঠিক কিনা কও খুব সাবধান মুসলমান বেড়া ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে পুরা পৃথিবীর উত্তর প্রান্তে থাকুক আর দক্ষিণ প্রান্তে থাকুক পুরা পৃথিবীর মানুষগুলো একটা দেহের মতো যদি পায়ের ভিতরে আঘাত লাগে মাথায় যেমন টুন করে উঠে ওই উত্তর মেরুর কোনো মুসলমানের গায়ের আঘাত লাগলে দক্ষিণ প্রান্তের মুসলমানের কলিজায় আঘাত লাগে ঠিক কিনা বলো অনেকে আমরা জিগা কয় ফিলিস্তিন মানুষ মারে আপনারা ডাহা গিয়া মিছিল করেন কেতা তুই কি বুঝবি আমরার জ্বালা তুই কি বুঝবি বেটা মিছিল যদি সামনে পাইতাম তো অনুষ্ঠান ফাইল কত দানে কত চাল কেন
কত গমে কত ময়দা এটা ওটার হইল। খালি ভূখণ্ডগত দিকে আমাদের জন্য কোনো সুবিধা নাই, নাইলে বাংলার লক্ষ কোটি যুবক ফিলিস্তিনের মানুষের পক্ষে অস্ত্র ধরে জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলো? ইমাম সাহেবের কথা বিলে বেড়ার বিপক্ষে যায়। ইমাম সাহেবের নামাজ পড়ায় বাইক গেছে, এবারে এই বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। এবার গিয়া বেড়া বউয়েরে কইয়া রাখছে, শাড়ির আর কয়দিন কোনো মতে ফেসফুস দিয়ে ফিন্দ, ঘরের বাইরে বেশি যাওয়ার দরকার নাই, শাড়িটা যেহেতু সিরা গেছে ইনশাল্লাহ বেতনটা পাইলে তোমার একটা শাড়ি কিনা দেবো, আর সুইটটা ডি কান্দে হাফ প্যান্টের লেগিয়া করে, তোরা সুইটটা মানুষ, তোরা কি আর হাফ প্যান্ট হুপ্যান্ট লইয়া ঘুরোস, আমরা এই বয়সে কত ল্যাংড়া হইয়া আসছি, কোনো সমস্যা নাই। এখান বুস টুস দিয়া কইছে যে তোরা হাফ প্যান্ট কিনা দেন, বেতনটা ভাইয়া লই, ঘরও চাউল নাই, তার হাফ প্যান্ট নাই, মাইয়াটার জামা নাই, বউয়ের শাড়ি নাই। ইমাম সাহেব নিয়ত করে রাখছে বেতনটা পাইলে সবার লেগে সব কিছু কিনা দিব। বিশুদ্ধবারে যখন ফোনটা গেছে, এবারে আসিল মসজিদ, আসরের পরে ফোনটা আইছে, আপনার চাকরি নাই। এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল, এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল। এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার উপরে তোমরা জুলুম করেছো। এই বাংলাদেশে তোমরা আমার ইমামকে বেজ্জতি করে, তোমার মন মতো না হওয়ার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়ে তার চাকরি খেয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আমার আলেম ওলামা মঞ্চে যখন কোরআনের কথা বলেছে, তোমরা বেজ্জতি করে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি মনে রাখবা, বাতাস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? তুফান যে আইছে, এতে ঘরে বইয়া বইয়া দোয়া করতে আসছে, আল্লাহ ডাইনি দিয়া বামি দিয়া, ডাইনি দিয়া বামি দিয়া, মানে তারে যেন না পায়। ঠিক কিনা কাও? এই হলো আমরা দেশের মানুষের খাচ্ছত। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা দেশের তারা তুফান দেখলে দেখবা যেমনি আল্লাহ রে ডাহে, তুফান গেলে গা তুই আকিস বিড়িটা ধরাই একটা টান দেয়, ভালা মুসিবত গেছে রে। ঠিক কিনা কও? তো তুফান যে আইছে, তা আগের দিনও তুফান আইলে আমরা তো আগে গরিব আসতাম, তো বাংলাদেশের মানুষ সনের ঘর আছিল, বেশিতে বেশি হইলে দুসালা টিনের ঘর আছিল। তো যদি একটা বাতাস আইতো, টিনটি উঠতে আছে, এবার চাইয়া রইছে, সনের ঘর তো ফইলে নাই। তো এর ভিতর দিয়া যখন এক পাই বেড়া বেড়া বেড়ি সুইটা সেটা লইয়া বইয়া রয়েছে সনের ঘর, ফানি ফটতে আছে, বাতাসে উঠতে আছে, আর এমন একটা জুহি যায় মনে হয় যেন যে কোনো সময় ঘরটা লইয়া ঘরের ভিতরে এই পুকুরের ভিতরে ফুটে যাবো গা। তারপরে শক্ত কইরা বউ একটা ফালার মধ্যে, এবার একটা ফালা ছুটটা সেটা ফালার মধ্যে দৌড়ে বইয়া রয়েছে। এমন সময় তুফানটা যখন জুহি দিছে, বেডিটায় আসলে একটু চালাক, বেড়াটা একটু সহজ সরল, বেডিটা কইতে আছে একটা আজান দিতেন ফারেন একটা, তো আজানটা দিলেও তো তুফানটা কমে জিজ্ঞা। তো এবার ফারুক আর না ফারুক বেডিরে কইছে তুমি ফালার ধনুটা ধরে বইয়া থো, আমি আজানটা শুরু করে লাই। তো বেড়া আজান দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইবার আল্লাহু আকবার কইয়া সারছে পরে তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? বাড়ছে। পরে বেডির সে তুইটা গেছে গা, বেডিয়ে সিল্লান দিয়া কয় তুফান কমবো কিন্তু বেনামাজি আজান দিছে, আল্লাহর সে গেছে তুইটা গেছে গা না। নামাজের খবর নাই, বেনামাজি আজান দিছে, আল্লাহর দো বসিয়েছে তুইটা গেছে গা, এর গিয়ে জুহি দিছে, তোমার আজান লাগতো না, বন্ধু ধরে বইয়ে থয়ে দিয়ে ভালো আজান লাগতো না। তো দাঁড়ায় ধুম ধরে বইয়ে রয়েছে। কতক্ষণ পরে যখন তুফান আরও বাড়তে আছে, বেরিয়ে কয় কি একটা জামাই লইয়া ঘর কইরা গেলাম, কিতা কইতাম রে, একটা নিয়ত করছেন ফোনের নাম রে। তো বেড়ায় কই কি নিয়ত করতাম? তো শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরাইবেন, একটা নিয়ত করলেও তো হুজুরদার মুহ শুনছি যে নিয়তের মিলে দান সদ্গা করলে ভালা মুসিবত দূর হয়, আপনি একটা নিয়ত করেন। তো বেড়ায় নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবার তুফান রাখতে বাচ্চা যাই যায় ইনশাল্লাহ সামনের শুক্রবারে আইয়া পড়ছে তো 2 দিনে না, শুক্রবারে ইনশাল্লাহ বাতাসা দিয়া 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরায়। তো তুফান আরও বাড়ছে, তারপর 3 কেজি। ফালা যখন লাড়া দিছে মচমচি একটা আওয়াজ হয়েছে, বান্ডি যখন সিরা গেছে গা 5 কেজি। 5 কেজি কইছে পরে দেখে যে ঘরটা বোধহয় লয়ে যে গেইতাছে, তে ঠেলার লগে কই আলিছে 10 কেজি। 10 কেজি পনের লগে লগে তার বউয়ে কইতাছে আমরা মিলাদ ফরাইতাম না। ঘর লিনে লয়ে যে 10 কেজি বাতাসার দাম কত, সনের ঘরের দাম কত, আমরা নতুন ঘর তুইলা লাই মিলে নি গেই তো বাতাসা আমরা মিলাদ ফরাইতাম না। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা তো হেই মুসলমান, আমরা তো হেই মুসলমান।
ইমান দিয়া জীবন দিয়া লাগবো, ফিলিস্তিনের লেগা কই জায়গাটা দিয়া লাগবো, আরাকানের মুসলমানের লেগা ট্রাকে ট্রাকে ত্রাণ লইয়া যায়। আর অনিসলামিক সরকারের ইসলামী সরকার প্রয়োজন, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক কিনা? আর শোল্ডার বালা আমরা মুখে দিয়ে আওয়াজ বাড়ায় না। 500 টিকা নোট ফাইলে আমরা টেকাই তুই যে গায়। ও একটা সহজ কথা কইয়া যায়, যেমন নামাজ, এটা কি 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? কথা কয় না তুমি সকলে কইলে আরো বেশি আওয়াজ হওয়ার কথা না? আওয়াজ হইব কেমনে? বাত্তির লান্দার সভাপতি তো আওয়াজ দেয় না, ফলাফেন চাইয়া দিছে হুজুরের ফাইল। 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ রে? তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে কোন কথাটা দিয়া? আকিমুস সালাহ। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা চাইছেন এইরকম আকিমু আর আসেনি কোরআন শরীফ? কুতুর বড় গিয়ে দিয়ে কয় আনাকিমুদ্দিন, এই জায়গাটা কয় আকিমুস সালাহ, কতক্ষণ পরে গিয়া কয় আনাকিমুদ্দিন। তইলে আকিমু দিয়া কইলাম ফরজ হইছে নামাজ, কথা মনে আছে নিও? আমরা বাংলাদেশের মানুষ তো আরবি বুঝানোর দরকার নাই, আমি যেমনি বুঝাই এমনি বুঝো। নামাজ ফরজ হইছে কি দিয়া? আকিমু। আকিমুটা মনোরম সালাদ দ নামাজে, এই নামাজ ফরজ হয়েছে কি দিয়া? তাহলে এইরকম আকিমু যেহানো আইব, যেটা রাখি দিয়ে আইব, এটা তো ফরজ, ঠিক কিনা? কথা না, এটা ফরজ হইব নি? তাহলে এটা যদি ফরজ হয় তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ ফরজ। কি তৈব নামাজ পড়লে কি তৈব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ পড়ো, এটা উঠলো কেনা? বসো, তারে বলো তারে বোধহয় কেটা তুলছে, কয় উডন তো যায় না, তুই উঠতে চা। নমুনাটা কিরম? নমুনাটা খারাপে, নমুনাটা কিরম চাইতে হচ্ছে, হ্যাঁ নমুনাটা সাংঘাতিক খারাপ। এটা সিফা দেবো, এটা সুইটটা ফলাফেন এদিকে কি আসা, দুটা ফলাফেন 15-20 দিন ফাঁস আপনার করলে কি তো এটা? আমিন বলো। তাহলে নামাজ ফরজ হয়েছে হুজুর কি দিয়া? কি দিয়া? কি দিয়া? তাহলে আকিমু দিয়া যদি কয় তোমরা নামাজ কায়েম করো, তাহলে আচ্ছা এরকম আর কথা আসেনি? তোমরা কতক্ষণ পরে গিয়ে দিয়ে আল্লাহ কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আচ্ছা নামাজটা বুঝছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সূরা কেরাত, এটি বুঝালাইছি নামাজ। কারণ কেমনে বুঝছি এটিও কোনো আমরা পয়লা বুঝছিলাম না। যখন নামাজের কথা এসে দৌড়াই আমরা সাহাবারা নবীজির কাছে গেছে গিয়া সেটা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা কেমনে কিতা করতাম? নবীজি কয় মাশাআল্লাহ, ভালো জায়গা তাইয়া পড়ছো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরাও দেখা দেখা সুবহানাল্লাহ কোন না কেন? নবীজি শিখাই দিছে, আমরা তারা এমনি এমনি পড়া শিক্ষা লাইছে। এখন আল্লাহ আরেক জায়গা দিয়া কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন দিনটা কিতা এটা তো আমরা বুঝন লাগবো। দিন হইল জীবন বিধান, অনেকে ডাইরেক্ট কয় দিন হইল ইসলাম। আর ইসলামটা কিতা? ইসলামটা হইল জীবন। খেয়াল কর, ইসলামটা হইল জীবন বিধান। মানে কি? কেমনে আমি ঘুমের তো খেয়াল করেন, কেমনে আমি ঘুমের তো উঠাম, কেমনে আমি ঘুমাইতাম যায়াম, আমি খাবো কি, আমি যাব কই, আমি করব কি, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন কি জিনিস খাওয়া যাবে, কোন জিনিস খাওয়া যাবে না, আমি বিয়া করাম কেমনে, বাচ্চা কাচ্চা হইব কেমনে, বাচ্চা কাচ্চা হইয়া সারলে আমি যে বাপ হইলাম, আমার এই সন্তানের প্রতি দায়িত্ব কি, আমি যে বিয়া করে বউ লইয়া আইলাম, এই স্ত্রীর প্রতি আমার দায়িত্ব কি, আমার যে স্ত্রীর গরু বাচ্চা কাচ্চা হইলো এইটান্ডিরে কেমনে মানুষ করন, এইটান্ডিরে কি গান শিহান, নাচ শিহান, ছেলে বসা তামাশা করে বসা। সামান্য সময়ের ভিতরে সাইডা দিতেছি, কোনো মতে থাক, আবার দেখা কোনো মতে থাক, পরে আমিন বলো। তাইলে আমি যখন আল্লাহ কইছে দিন কায়েম করো, মানে ইসলাম কায়েম করো, ইসলাম মানে কি? আমি মুসলমান হিসাবে আমি খাবো, খেয়াল, আমি খাবো কি, আমি যাব কই, আমি করব কি, আমার চিন্তা হবে কেমন, কাজ হবে কেমন, সব মিলাইয়া আমি কৃষি কাজ করব কেমনে, আমি চাকরি করব কেমনে, অফিস আদালত চালাবো কেমনে, বিচার আচার করব কেমনে, আমার ইউনিয়ন চালাবো কেমনে, আমার ওয়ার্ড চলবে কেমনে, আমার জেলা চলবে কেমনে, আমার সংসদীয় আসন চলবে কেমনে। এগুলো বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশে
শতকরা ৯২ জন লোক মুসলমান, আর ৮ জন হচ্ছে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি উপজাতি, নানান মিলাইয়া হলো ৮ জন। আমার দেশ যদি ইসলামী বিধান মতো চালাতে হয় তাহলে বাকি ৮ জন চলবে কেমনে? আমি কি করব না করব সব কিছু আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন। নামাজ কায়েম করা আমার জন্য যেমন ফরজ, আর এই ফরজ আদায় করতে গিয়া আমরা জমি ওয়াকফ করে দেই, সবাই চাঁদা তুলে মসজিদ বানাই, মুসল্লিদেরকে ডাকার জন্য মাইক লাগাই, মুয়াজ্জিন রাখি, ইমাম রাখি, শীত লাগে এই জন্য কার্পেট বিছাই, গরম বেশি লাগে এই জন্য ফ্যান লাগাই, ফ্যানে মাল কারার এই জন্য এসি লাগাই। একটা নামাজের জন্য তোমার যদি এত আয়োজন হয় তাহলে যেই আকিমুস সালা দিয়া নামাজ কায়েম হয়েছে, এই আকিমু শব্দ দিয়া দিন কায়েম করার কথা কইছে। নামাজের জন্য এত চেষ্টা, ইসলাম কায়েম করার জন্য 1% চেষ্টাও আমাদের নাই, ঠিক কিনা বলো? ফুটবল খেলতেছে যে একতে খালি শর্ট দিত লইয়ে সেরানি খাইয়া ফুটে থেকে, আরেক বেড়ায় ফুরানা খেলোয়াড়, বয়স হয়ে গেছে গো, এবার কান্দাত বইয়া বইয়া কইতেছে মন রয় বেড়া কিতা খেলো সোলা ফাইন তোরারে বেড়া লাতি দিয়ে একবার কাটল কাছে ফাইনা কাটল ফাইনাল ইসলাম, আর তোরা সেরানি খাইয়া ফুটে যে গেছে মনটা কয় না বলে নাকি তারও দুইজনে দৈরা রাখে। কারণ খেলার ভিতরে হার জিত থাকলে যে খেলতো পারে না, স্ট্যাম্পার নাই, এদারও নাম তো মনটাই কয়। তো নবীজি তো ছোটো মানুষ, নবীজি যখন দেখে যে খেলার ভিতরে এই কইয়া চিৎকার করে, নবীজিরও মনের ভিতরে একটা আগ্রহ জেগে, আরে আমিও যদি নামতে পারতাম। আল্লাহরে নবী আস্তে করে আগালেন, পেছন থেকে কে যেন ডাক দেয়, ও মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? আরে কি মজা রে, কি মজা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজায় তো মজা, বর্তবা কত মজায় তো মজা। একবার যদি তুমি দুরূদ পড়ো, 10টা গুনাহ তোমার মাফ, 10টা সওয়াব তোমার আমলনামায়, জান্নাতের ভিতরে 10 তলা উপরে তোমার জায়গা। মজায় তো মজা, মর্যাদায় দাম, দামের জায়গায় দাম। আল্লাহর নবী কদম বাড়ায়, সুবহানাল্লাহ কয় না? নামতে চায়, কে যেন পেছন দিয়ে ডাক দেয়, ও মোহাম্মদ। তিনি নামতে চান, আবার ডাক শুনে পেছনে ফিরে থাক, আবার নামতে চান, আবার কে যেন ডাক দেয়, মোহাম্মদ। আবার তিনি পেছনে ফিরে তাকান, কাউকে দেখেন না। এবার তিনি যখন কদম বাড়ালেন, তিনি অস্তিত্ব অনুভব করলেন, স্পর্শ টের পাইলেন, কে যেন পেছন থেকে টেনে ধরলেন পাঞ্জাবি। সুবহানাল্লাহ কয় না? কেউ শুনে না, নবী যেন শুনতেছেন। ডাক দেয়া কয়, মোহাম্মদ, তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, তোমার উপরে গোটা মানবতার দায়িত্ব। তুমি খেলতে নামার দরকার নাই। মুসলমান, খেলা শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হারিয়ে গেল। পরন্ত বিকেল শেষ হয়ে গোধূলি লগ্ন পার হয়ে সূর্য যখন হারিয়ে গেল অন্ধকারে, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নীড়ে, গরুগুলো চলে গেল গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল। সবাই বাড়িতে চলে গেল, তাদের আব্বা আম্মা এসে নিয়ে গেল। আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। চাচাতো ভাইয়ারা কয়, মোহাম্মদ বাড়িতে যাব না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সবাই তোমরা বাবার কাঁধে চড়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবা তো আসে না, আমার মাকে বলে দিও আমি বাবার কাঁধে চড়া ছাড়া বাড়িতে যাব না, যাব না, যাব না। সবাই বাড়িতে চলে গেল। আল্লাহর নবী চুপি চুপি অন্ধকারে গাছের নিচে বসে আছেন। আমেনা বিরূপা একেবারে পাগল হয়ে গেলে, বাপ নাই একটা মাত্র আমার কলিজার টুকরা সন্তান,
সবাই আসলো, ও কেন আসে না? বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে মোহাম্মদ কই? কয় চাচি আম্মা আমরা অনেক জোড়াজুড়ি করেছি, সে আসে না। সে কয় বাবার কাঁধে চড়ে আসবে, বাবা না গেলে সে নাকি বাড়িতে আসবে না। আমেনা দিলেন দৌড়ে 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 গিয়ে দেখে অন্ধকারের মাঝে আমার নবী বসে বসে কাঁদতেছেন, ছোট্ট মানুষ। মা আমেনা কয় বাবা কাঁদো কেন? আল্লাহর নবী কয় আম্মা তুমি এসেছো কেন? বাবা কই? প্রত্যেক দিন বাবার কথা বললে তুমি মুখ ফিরিয়ে বলো আসবে আসবে। আম্মা ও আম্মা, আজকে বাবা না আসলে আমি যাবো না গো মা। যাও বাবারে পাঠাও, কাঁধে চড়ে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, সবার বাবার কাঁধে চড়ে সবাই বাড়িতে যায়। আমার বাবা কই? আমিও বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব, আমার বুঝি বাবার কাঁধে চড়তে মন চায় না। মা আমেনাও কাঁদতেছেন, ডাক দেয়া কয় কে বলে তোর বাবা নাই? কয় তাইলে বাবারে পাঠাও। কয় মোহাম্মদ রে, তুই জানোস না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে চড়। মা আমেনা মাথা নিচু করে দিলেন, আল্লাহ নবীর কাঁধে করে বাড়িতে নিয়ে আসলেন। ও মুসলমান, তিল 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 করে আমার নবীকে আল্লাহ গড়ে তুললেন। আল্লাহ ডাক দেয়া কয় 6 মাস বয়স, পেটের ভিতরে 6 মাস আগে নবী আসেন নাই দুনিয়াতে। তার আগেই আল্লাহ নবীর আব্বা উঠিয়ে নিলেন। 6 বছর বয়সে মা, 9 বছর বয়সে দাদা, একেবারে জনমের তিন, আশ্রয় নেওয়ার মতো জায়গার বুঝি রইল না। আল্লাহ নবীকে তিল 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 করে বড় করলেন। তার যখন একটু বয়প্রাপ্ত হলেন, আল্লাহ নবীকে আবার মনে হয় যেন সংশোধনাগারে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দেয়া কয় কল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আকীদা পরিশুদ্ধ করে নেন, একেবারে যাত্রাপথ ঠিক করে নেন। আপনি যাবেন কই, করবেন কি, কার কাছে যাবেন, উদ্দেশ্য কি, সব নির্ধারণ করে নেন। কোন হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ মাঝের জায়গাটা গেল কই? মুফাসসিরে কেরামের জবাব দিয়েছেন, আল্লাহ যদি কোরআনে জীবনের সবগুলো অংশ তুলে ধরতেন, তার শিশুকাল, তার শৈশব, তার তারুণ্য, তার যৌবন, তার বৃদ্ধ, তার প্রৌঢ়, তার বিবাহ, তার স্বামী, তিনি স্বামী হিসাবে কেমন, তিনি সন্তান হিসাবে কেমন, তিল তিল করে সব বুঝানো বড় বিপদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য ইনক্লুড করে নিলেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এক পাশে রাখলেন জীবন, আর এক পাশে রাখলেন মরণ। মুফাসসিরিনে কেরাম কয় যদি সবগুলা বিষয় আল্লাহ তুলে ধরেন, 30 পারা কোরআনে হবে না, 60 পারা কোরআনেও হবে না, 90 পারা কোরআনেও হবে না। এই জন্য জীবন আর মরণ উল্লেখ করে মাঝের গোটা জিন্দেগিটাকে আল্লাহ ইনক্লুড করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার জীবন থেকে তোমার মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলো? তাহলে আমার জীবন আর মরণ যদি আল্লাহর জন্য হয়, মাঝে কি আছে? মাঝে আছে আমার বিবাহ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ একটা মানুষের জীবনে যা কিছু থাকতে পারে, জন্ম আর মৃত্যু উল্লেখ করে বুঝিয়ে দিলেন, এর মাঝে যা কিছু থাকতে পারে সবটাই শুধুমাত্র কেবলমাত্র এক
মাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর জন্য। ঠিক কিনা কও? তাহলে শেষ, ওয়াজের তো আর দরকার নাই। আপনার জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন। ভাই, আল্লাহ নবী ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এটা পর্যন্ত শিখাই দিছেন। কাফেররা টিটকারি মারতো সাহাবারা, রে এই তোমরা মোহাম্মদ না বলে তোমরা নবী, কত সমস্যা কি? কয়বারে ঢিলা কেমনে ব্যবহার করা লাগে এটাও শিখায়, গুসল কেমনে করণ লাগে এইটাও কয়, বাথরুমে ঢুকবা কোন ফাউ দিয়ে এইটাও কয়, মসজিদে ঢুকবা কোন ফাউ দিয়ে এইটাও কয়। এই দিনই নবীর কাম। এবারাই কইব বেড়া নামাজের কথা, রোজার কথা, হেঁটি তো ঠিকই আছে, এত ছোটো ছোটো বিষয়ে নবীয়ে কথা কয়, কিন্তু এত ছোটো বিষয়ে কথা কওয়ার দরকার আছে? সাহাবারা তখন কি জবাব দিছে? আল্লাহকে তো তিনি নবী, কারণ গোটা জিন্দেগিটা কেমন করে চালাতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবীর জীবনে আছে উত্তম আদর্শ, এই নবীর জীবনে আছে নমুনা। টয়লেটে যাবা কেমনে? বাম পা দিয়া ঢুকবা না ডান পা দিয়া ঢুকবা? বের হবা কেমনে? শীতকালে ঢিলা 3টা ব্যবহার করবা, টয়লেট পেপার ভাঁজ করে 3টা ব্যবহার করবা। শীতকালে মোছা দিবা কি পেছন থেকে সামনে নাকি সামনে থেকে পেছনে? কোন দিক থেকে শীতে, কোন দিক থেকে গ্রীষ্মে এই মোছা দেওয়া শুরু করা লাগবে, এইটা পর্যন্ত আমার নবী শিখাই দিয়া গেছে। আর বুটটা কই দিবা এই ব্যাপারে নবী কিচ্ছু কয় নাই। কতক্ষণ কয় নাই? তা আমরা তারা দিয়ে এই জায়গাটা তাইলে কই হুজুর রাজনীতি বাদ দিয়ালাম, ডিলার কথা কইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডিলার কথা কইলে কয় ডিলা কোনো সমস্যা নেই, ডিলা হুজুর এটা ওয়াশ করেন, এটা দরকার আছে, এই ফাঁকনা ফাঁকের একটা ব্যাপার আছে, ডিলার দরকার আছে, তোমার অজুর দরকার আছে, তোমার গোসলের দরকার আছে, তুমি এই বাজার করবা কেমনে এটা দরকার আছে, ফাগড়ি বাঁধবা কেমনে এটা দরকার আছে, মসজিদে যাইবা কেমনে এটা দরকার আছে। যখন যদি কয় যে গ্রামটা চালাইবা কেমনে, কয় এই ব্যাপারে হুজুর আমরা তখন যাইবো। তো হুজুরে নোয়াখালীর হুজুরে আমরা কুমিল্লা ওয়াজ করতে, তো আমরা কুমিল্লার মানুষ চালাক না কিন্তু বুদ্ধিমান। আমরা কটা চালাক না, ওই অন্তত বুদ্ধি তো চললে ফিরে খাইতাম পারি তো আমরা। তো কুমিল্লা যখন হুজুরে ওয়াজ করতে আসে, অনেক সুন্দর সুন্দর কথা কয়, কি সুন্দর গুছাইয়ে গুছাইয়ে গুলগুল গুলগুল কইরা কথা কইতে আছে। তা আমরা কুমিল্লার এক বেড়া খেরিয়া কই, হুজুর আপনি যে কইলে সারা জীবনের সুন্নত মিলাইলেও একটা ফরজ বানাইতাম পারতাম না, তৈলি কি সুন্নতি পাও গেল? আপনি অন্তত এইটা কর না, যে না হইলে বাড়াইয়া করাম আর কি, করে বেশি বাড়াইয়া করলেও কি একটা ফরজ বানান যাইতো না? কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ বানান যাব, এটা যদি দূর কইয়া দিতেন। নোয়াখালীর হুজুরে যখন এই কথা জিগাইছে, এখন বেড়ায় চুপ করে বইয়া দিচ্ছে। বেড়ায় কয়ে জীবনে কত মাসালা জিগাইলো মানুষে, এই কারবার তো আর কেউ জিগাইছে। এটা কি বিপদও পড়লাম, কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা কেমনে কইতাম? হুজুর অনেকক্ষণ চুপ করে বইয়া রয়েছে, বইয়া সেটা কইতে আছে, গো ভাই আপনি যে আমার জিজ্ঞেসলেন, কি তা না জিজ্ঞেসলেন? কই জিজ্ঞেসছিলাম কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে থাইকা কতক্ষণ পরে কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানান যায়। হাতিমারার মুসলমান সারা জীবনের যদি সবগুলো পৃথিবীর সুপারি গাছ একসাথে করে নাও, একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না। নারিকেল গাছের গুরুত্ব নারিকেল গাছের জায়গায়, সুপারি গাছের জায়গায় সুপারি গাছের গুরুত্ব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? পেছনে জায়গা হচ্ছে না, তো কি করতে হবে? সামনেও তো আমি দেখতে পাচ্ছি না যে কিছু জায়গা ফাঁকা আছে, আমি তো দেখতে পাচ্ছি না। তা আপনারা দয়া করে এই যদি মনে করেন যে আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই পেছনে বসতে পারবে, তাহলে আপনি সওয়াব পাবেন না? এটার অবশ্যই সওয়াব পাবেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তোমরা আর একটু আগাও। এই কথা বলা ছাড়া কি কোনো কাজ করা যায় না? বুঝলাম না কিছু, কথা বলতে হবে কেন? সবাই একটু আগাইয়া বসতে বলছি, কথা বসতে বলি নাই তো। আহা, আপনি কি আমার থেকে বেশি জোরে করতেন ফেলবে? তোমার সামনে জায়গা নাই বাবা,
তোমার সামনে জায়গা আছে? ও মাটি না, ওকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মাশাআল্লাহ। আর্জেন্টিনা বসো। এটা তো তুই একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লইছ। আর্জেন্টিনাতে লুকাইয়া পড়ছে ওয়াজ হলনের লেগে, সাংঘাতিক অবস্থা যাইতে আছে। না ওটা ওটার দরকার না, ওইখানে আর পারবে না। হ্যাঁ ঠিক আছে, বসে পড়ুন। ওকে মাশাআল্লাহ, অনেক লোক আসছেন আপনারা না? হ্যাঁ কথা বললেন না, স্ট্যান্ড লড়া যাবে না, স্ট্যান্ডে লড়লে রেকর্ড লড়ে যাবে। আপনাদের একটু সামনে জায়গা আছে, একটু আগাইয়া বসেন। জি ভাইয়া, ওই জায়গা নাই দেখে বারান্দা তাইয়া খেরুইবেন, এই আশাবাদ দিয়া বারান্দা খালি করেন। এই যে এখান থেকে সরেন তিনজন। হ্যাঁ আপনি যে কইতে আছেন আপনি আগে সরেন। হ্যাঁ আপনারাও সরেন, জন্য জয় সরব। যে আমাকে জায়গা ফাঁকা করে দিতে হবে। তো বলেন আলহামদুলিল্লাহ। বাবা এটা বন্ধ করো, এতবার বলা লাগে না এক কথা, এতবার বলা যায় না, এতবার বলা যায় না। ঠিক আছে, এরকম সব এরকম নিস্তব্ধ থাকবো আমরা ইনশাআল্লাহ। আমিন বলেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ কোন। এই নবীরাই কাজ করেছেন। এই জন্যে আমরা যারা ওলামায়ে কেরাম, যাদের ব্যাপারে নবী বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই হিসাবে আমাদের সাবধানতা লাগবে বেশি। আমাদের কথা শুনতে হবে মনোযোগের সাথে, কথা বলতে হবে খুব মেপে মেপে। এমন কোনো কথা আম মাহফিলে বলা যাবে না যেটার কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ফারোয়া মাসালা নিয়া বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। এটা যার পারে করুক, যে না পারে না করুক, অন্তত বিধানগুলো যেন সঠিকভাবে আল্লাহর দেওয়া ফরজ বিধান, কোরআনুল কারীমের 500 যে আয়াত, আহকামুল কোরআন, এগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কন আমিন। জোরে কন আমিন। এতে আর জোর হবে না, আরেকটু জোরে বলেন আমিনটা একটু জোরে রাখেন। হ্যাঁ, কারণ মাহফিলে এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, দান প্রদান। মাহফিল হচ্ছে আমি আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার এটা বলবেন। হুজুর আর একটু ঘুরে বসেন, আমার দিকে ফিরা। মাশাআল্লাহ সাহেব, হয়েছে না? সুবিধা হয়েছে। হ্যাঁ আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে 1,24,000 মতান্তরে 2,24,000 না বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে লক্ষ লক্ষ নবী এবং রাসূলুল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন নবী পাবেন না, যেই নবীর জীবনে একটা গুনাহ হয়ে গেছে এমন একজন নবীও পাবেন না। কেন পাবেন না? কারণ নবী নিজেই যদি গুনাহ করে তাইলে উম্মতের জন্য তিনি হাদি হতে পারবেন না। মানুষ বলবে এই বেটার কথা কি শুনবে, ওরা নিজেই তো গুনাহ করে। তো এই জন্য নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এটা আমাদের ইসলাম, যে নবীরা কখনো গুনাহ করেন না। গুনাহ করার সম্ভাবনাও নবীদের নাই। আল্লাহ যেন হেফাজত করে আমাদেরকেও। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জমানায় ওই জিনিসটা দিয়েছেন বেশি। এমন একজন নবী পাবেন না ওই জমানায় জিনিসটার চাহিদা ছিল অথচ দেন নাই। যেমন ইউসুফ আলাইহিস সালামকে কেন আল্লাহ সুন্দর বানালেন? ওই জমানার মানুষগুলো সুন্দরের পূজারী ছিল। সুন্দর মানুষ দেখলে তার অনুসরণ অনুকরণ করত আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য ইউসুফ নবীকে এত সৌন্দর্য দিলেন, দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম, ওই জমানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি। লোহা আগুনে পুড়াইয়া পিটাইয়া পিটাইয়া মানুষ লোহা দিয়া ঘর বানাইতো, লোহা দিয়া বাসন পেয়ালা বানাইতো।
দাও কোদাল বানাইতো, জুতা টুপি বানাইতো লোহা দিয়া, শিরস্থান বানাইতো, বর্ম বানাইতো, অস্ত্র শস্ত্র বানাইতো লোহা দিয়া, ওরা বানাইতো আগুনে পুড়াইয়া পুড়াইয়া। আল্লাহ দাউদ নবীরে এমন ক্ষমতা দিলেন, আগুনে পোড়ানো লাগে না। দাউদ নবী লোহার টুকরা নিয়া যেমন আকৃতি দেওয়ার চিন্তা করতেন, তেমন আকৃতি দেওয়ার ক্ষমতা আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা লোহার টুকরা নিয়া দাউদ নবী যদি মনে করতেন যে আমি এইরকম একটা কাপ বানাবো, তিনি এটা আগুনে পোড়ানো লাগতো না। আঙ্গুল দিয়া টিপে টিপে উনি যেমন করে ঘোরাতেন, লোহাটা এমন করে হয়ে যেত। উনি লম্বা করতে চাইলে লোহা লম্বা হতো, উনি বাঁকা করতে চাইলে লোহা বাঁকা হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের জমানায় যেহেতু লোহার ব্যবহার ছিল বেশি, আল্লাহ তাকে এই যোগ্যতা দান করেছেন। দেখা গেছে অনেক গরিব মানুষ যখন এই কাবারের দোকানে লোহা নিয়ে গেলে তার একটা দাও বানাইতে মজুরি নিত, তো তারা গরিব মানুষ যারা, তারা ওই দাউদ নবীর কাছে আসতো। আয়সা বলতো, ছোটো বাচ্চা আয়সা বলতেছে, দাউদ নবী আম্মা আমারে পাঠাইছে, আমার আব্বা নাই, আমরা গরিব মানুষ, আমরা এতিম মানুষ, আমরার এই লোহার টুকরাটা আছে, আমরার একটা এই কুবাইন্না দাও বানান দরকার। আম্মাই কইছে একটা দাও বানাই দিতেন। দাউদ নবীকে নিয়ে আসো। তাইলে সেটা বিসমিল্লা করে এমনি টান দিত, লম্বা হইতো, আবার বাঁকা করতো, বাঁকা হইতো, আঙ্গুল দিয়া ফোসা দিত, দাঁড় হইতো। তো দাউদ নবী কইতো, নাও তোমার আম্মারে কইও আসাল লাগাইয়া কুবাইতো। সুবহানাল্লাহ কইতেন না? দাউদ নবীর দুইটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছিলেন। একটা ছিল লোহাকে পানি করার ক্ষমতা, আরেকটা ছিল সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ আমাদেরকে যে অনন্য একটা নেয়ামত দেবেন, এই নেয়ামতটার ভিতরে অন্যতম একটা নেয়ামত হলো, আল্লাহ বলবেন সবাই চুপ, সবাই চুপ মেরে যাবে। আল্লাহ বলবেন, দাউদ সবার প্রশান্তির জন্য একটু কোরআন থেকে তেলাওয়াত করে দেখি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চুপ মেরে যাবে, দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আদম আলাইহিস সালামকে দুইটা উপাধি দিলেন। তিনি আবুল বাশার, তিনি হচ্ছেন আদামু সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে বললেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে আমরা হাতিমারা মাহফিলে যারা এসেছি, আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় না কি চায় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আপনার দিকে কিছু কইলেন না দি হুজুরে কয় আমি সে আরো জায়গা পাইছি না, আমি কয় আমি কি কইয়া এই বছর পাইছেন না কামলা, সামনের বছর আগে আগে ইয়ে বইয়া থাকবো। দুপুরে এসে নাহলে চুন দিয়া দাগ দিয়া রাখবেন, সে একটা আমার আওয়াজ করে না। সব নবীরে সব দিল, আর আমারও তো জানতে মন চায় আমাদের নবীরে কি দিল, জানার দরকার আছে নাকি নাই? আমি একদিন জিজ্ঞেসলাম আল্লাহ, যে আল্লাহ আপনি যে সব নবীরে সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কিতা দিছেন এটা কইতেন না? এটা কয়া এটা তোমারে তুমি আল্লাহ যেন কইতে আছে আর কি, যে এটা তুমি এটা আমার জিগান লাগে, তোমরা আলেম ওলামা আছে, কিতাব পত্র লেখা হইছে, তারাতে জানলে তো জানা লাইতে পারতা যে তোমরা নবীরে কি দিছি। আমি খুঁজে খুঁজে দেখলাম ওলামাই কিরাম ইজমা হয়ে গেছেন, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামাই মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযাম, মুফতিয়ানে আযাম, পীর মাশায়েখ সবাই মিলে কয়, শোনো তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আর কত জোরে সুবহানাল্লাহ কইতেন না? এত তান খাইও আপনি সুবহানাল্লাহ কোন না, তো কমাই দিলে কিতা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা ভাই,
সমস্ত নবী রাসূলকে যা দিছে আমার নবীরে আল্লাহ তা দিয়া দিছে। একাই সব। আল্লাহর নবী যত নবী এবং রাসূল আছেন সবাইকে আল্লাহ দুই ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছেন মেজাজ মর্জির দিক দিয়া। একদল হইল জালালি আর একদল হইল জামালি। এখন যদি প্রশ্ন করো আমার নবী কোন ভাগে পড়েছেন, আমার নবী যেখানে জালালি হওয়ার দরকার জালালি, যেখানে জামালি হওয়া দরকার জামালি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটার উদাহরণ দিয়েছেন। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। তারা যখন এক লগ হইয়া যায় আমরা হুজুরে যখন এক লগ হইয়া যায় গায় এই হুজুরে চা খায় আমিও খাই, বিল দেওয়ানের বেলা দুজনে দিতাম চাই। ঠিক কিনা কও? হুজুরার কেরামতি বুঝা গেলাম না রে। দুই হুজুরে খালি ফদাফদি করে চা খাইতো বলে বিল লইয়া ফাড়াফাড়ি লাগ গেলা। রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে রহম দিন, কই জায়গাটা খাওয়ান না। একজন আলেম আরেকজন আলেম, আমাদের ভিতরে মাসালাগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ফিতরাতগতভাবে নীতিগতভাবে আলেম হিসাবে একজন আরেকজনকে আমরা কই জায়গাটা খাওয়ানোর ক্ষমতা রাখি। ঠিক কিনা? এটাই তো আলেমদের মর্যাদা, বিউটি, ইসলামের বিউটি অফ ইসলাম। এটাই তো বিউটি ইসলামের, যে আমাদের ফরম মাসালা নিয়ে দ্বন্দ্ব থাকবে, কথা থাকবে, কিন্তু আমাদের নিজেদের হৃদয়তা কমবে না, ভালোবাসা কমবে না। ওই যে ওই হ্যানের মতো হইতো না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা হাতিমারা গ্রামও আরেক তারা আইসে বিয়া করাইতো। হাতিমারা গ্রামও আরেক তারা দূরের থেকে মনোহরগঞ্জের থেকে হাতিমারা গ্রাম আইসে ফলা বিয়া করাইব। এখানো ঘটকে এক মাইয়ার সন্ধান দিছে। তো হাতিমারা হাই স্কুলের ফিসে দিয়া ভালো একটা মাইয়া আছে, আপনারা গিয়া চাইতেন পারেন। তো ঘটকের এই কথা শুনে ফলার বাসে আইসে হাতিমারা আগেই এবার রাত্রিও আছে স্কুলের ফুবি দিয়া। তো উত্তর বাইয়ার সন্ধান দিছে আর স্কুলের ফুবি দিয়ে হইল আগের আত্মীয়। তো আগের আত্মীয়র ভাই দিয়া জিজ্ঞাসা, ভাই আপনারা গ্রামতে তো আমার ফলার লাগে একটা বিয়ার প্রস্তাব গেছে, মাইয়ারা গির তো কোনবা? তো আমরা স্কুলের উত্তর দিয়া যে ফেশন দিয়া যে বাড়ি, এই বাড়ির থেকে তো মাইয়ার এই একটা সন্ধান গেছে। মাইয়ার বাপের নাম কি? কইছে তো বাপের নাম কইছে। কয় তো কি জানতে নাইছে? কয় জানতাম আইসে আপনারা তো আমরা পুরান আত্মীয়, তো তারা মানুষ কিরহ এটা একটু জানতাম ইসলাম। তাই কতক্ষণ ধুমধুরা থেকে পুরান আত্মীয় কইতে আছে, কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এমনি উদাম কইরা সিহুন জেংলা দিয়া ফটফাট করে করা ফিডন যাইতো কতক্ষণ অসভ্য। নাউজুবিল্লাহ কর। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ। কি মানুষ হয়েছে এবার, ইয়াল করতেও দেখতে ভালো না। ঠিক কিনা কও? খুব সাবধান মুসলমানরা। ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে, পুরা পৃথিবীর উত্তর প্রান্তে থাকুক আর দক্ষিণ প্রান্তে থাকুক, পুরা পৃথিবীর মানুষগুলো একটা দেহের মতো। যদি পায়ের ভিতরে আঘাত লাগে মাথায় যেমন টুন করে উঠে, ওই উত্তর মেরুর কোনো মুসলমানের গায়ের আঘাত লাগলে দক্ষিণ প্রান্তের মুসলমানের কলিজায় আঘাত লাগে। ঠিক কিনা বলো? অনেকে আমরা জিগা কয় ফিলিস্তিন মানুষ মারে, আপনারা ডাহা গিয়া মিছিল করেন কেতা? তুই কি বুঝবি আমরার জ্বালা? আমরার জ্বালা তুই কি বুঝবি বেটা? মিছি যদি সামনে পাইতাম তো এনাস্টার ফাইল কত দানে কত চাল কেন, কত গমে কত ময়দা এই ওটার ফাইল। খালি ভূখণ্ডগত দিকে আমাদের জন্য কোনো সুবিধা নাই, নাইলে বাংলার লক্ষ কোটি যুবক ফিলিস্তিনের মানুষের পক্ষে অস্ত্র ধরে জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। আজকে ইংরেজি কইলে বাংলার মেশে বুঝে। তুমি কোন বাংলা কই আর ফরেন ইংরেজি কইবা? বাইরে দিয়া বড় বড় ইংরেজি সেটা দিয়া বইয়ের সেটা নিজে দৌড় দিয়া লাইছে না, এটা তো কফল কারবার কার। আমিন বলো, জোরে বলো।
বেড়া খালি সময়টা খারাপ রে, দেশটা দূরে, ঠিক কিনা কও? আমরা সব সময় আমরা ভেঙে যাই, কিন্তু আমরা মচকাই না, ঠিক কিনা বলো? 17টা বছর তোমরা কম করছো, তোমরা কি চেষ্টাটা কম করছো? এই আলেম ওলামারে তোমরা কত বেইজ্জতি করিয়া মসজিদের ইমামতি তোমরা নিয়ে গেছো, ঠিক কিনা কও? ইমাম সাহেবের কথা বিলে এবার বিপক্ষে যায়, ইমাম সাহেবের নামাজ পড়ায় বাইক গেছে, এবারে এই বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। এবারাই গিয়া বেড়া বউয়েরে কইয়া রাখছে শাড়িটা আর কয়দিন কোনো মতে ফেসফুস দিয়ে ফিন্দ, ঘরের বাইরে বেশি যাওয়ার দরকার নাই, শাড়িটা যেহেতু সিরা গেছে ইনশাল্লাহ বেতনটা ফাইলে তোমার একটা শাড়ি কিনা দেবো, আর সুইটটা ডি কান্দে হাফ প্যান্টের লেগিয়া করে, তোরা সুইটটা মানুষ, তোরা কি আর হাফ প্যান্ট হুপ্যান্ট লইয়া ঘুরোস, আমরা এই বয়সে কত ল্যাংড়া হইয়া আসছি, কোনো সমস্যা নাই। এখান থেকে বুস টুস দিয়া কইছে যে তোরা হাফ প্যান্ট কিনা দেন, বেতনটা ভাইয়া লই, ঘরও চাউল নাই, তার হাফ প্যান্ট নাই, মাইয়াটার জামা নাই, বউয়ের শাড়ি নাই। ইমাম সাহেব নিয়ত করে রাখছে বেতনটা পাইলে সবার লেগে সব কিছু কিনা দিব। বিশুদ্ধবারে যখন ফোনটা গেছে, এবারে আসিল মসজিদ, আসরের পরে ফোনটা আইছে আপনার চাকরি নাই, এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল, এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল। এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার উপরে তোমরা জুলুম করেছো। এই বাংলাদেশে তোমরা আমার ইমামকে বেজ্জতি করে তোমার মন মতো না হওয়ার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়ে তার চাকরি খেয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তোমরা আমার আলেম ওলামা মঞ্চে যখন কোরআনের কথা বলেছে তোমরা বেজ্জতি করে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি মনে রাখবা, বাতাস মতো লড়াই হবে, সমানে সমান, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যে দিন গেছে একেবারেই গেছে, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, এই সুযোগ আর দেওয়া হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? ভালোই মনে থাকবো। 500 টিকা কচকুচা নোট দেখলে একটা আকিস বিড়ি ধরাই দিলে আতিমারাতে আড়াইয়া ইয়াতে মনোরগঞ্জ নেওয়া যায়। আমরা তো এই গাচ্চতের মানুষ, ঠিক কিনা কাও? না, যা গেছে গেছে, আর আমরা এমন হতে চাই না। টাকার কাছে ভয়ের কাছে বন্দুকের নলের কাছে মুসলমানের মাথা নত করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে কথাটুকুন বলছিলাম মন দিয়ে শোনো, তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। এই তোমরা দুইজন ছেলে যে উঠছো, যেখান থেকে উঠছো ওইখানে যাও, এই যাও, এই ছেলে যেখান থেকে উঠছো ওইখানে গিয়ে বসো, কথা শুনে না, আসো, যেখান থেকে উঠছো এখানে যাও। ভিতরে তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, কানে মাসিল আর ইচ্ছা বেড়া, ওয়াজ তখনও শুরু হয়েছে না, মাত্র একটা পরিবেশ হইতে আছে, চাক্কা উঠতে আছে, কতক্ষণ পরে মই দেওয়া শুরু হইব। সিফা দিয়া বইয়া থাক, লইল না, উডা উডির চিন্তাও করবা না কেউ। আমিন কন, জোরে কন, আর জোরে। এই নবীর মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আমার নবীর জন্য আল্লাহ 3টা বড় বড় উপাধি দিয়ে দিলেন। আমি বলেছিলাম নবী রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, আমরা পরস্পর রহম দিল, আর কাফের দেখলে আমরা বজ্র কঠিন, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই নবীজি ওনার জন্য বিখ্যাত 3টা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? তিনি ইমামুল
মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? ইমামুল মুরসালিন বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ধাপে 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 ট্রেনিং দিয়া 40 বছর বয়সে নিয়া নবুয়তের প্রকাশ ঘটাইছে। ঠিক কিনা কন? আল্লাহর ফয়সালা, তিনি তো নবী আগেই, কিন্তু ফয়সালা প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। প্রকাশ হয়েছে কয় বছর বয়সে? 20 বছর বয়সে কি ওনারে কেউ নবী কইছে? 25 বছর বয়সে কেউ কইছে? আল্লাহ জানছে, মানুষকে জানায় নাই। 40 বছর বয়সে প্রকাশ হয়েছে নবুয়ত। তারা তিল তিল করে তাকে গড়ে তোলা হয়েছে। জন্মের আগেই তার আব্বাকে নিয়ে যাওয়া হয়েছে, যেন বুঝতে পারেন এতিম কারে কয়। সুবহানাল্লাহ বলবেন না? এতিমের কষ্ট কি এটা যেন উনি বুঝতে পারেন নবী হলে, এই জন্য জন্মের আগেই আব্বা নিয়ে গেছে। জন্মের আগেই আব্বার দেখা পায় নাই, জন্মের পরের আব্বা দেখা পায় নাই। আহা হা হা, নবীজি খেলতেও যাইতেন না, বাট ওই যে বলছিলাম গোনা করবেন দূরের কথা, গোনার কাছেও যাইতেন না। নবীজিরে ওনার যারা চাচাতো ভাই আছে সবাই মিলে মা আমেনার কাছে এসে দরখাস্ত দিলেন, চাচি আম্মা মোহাম্মদকে আমাদের সাথে দেন, ও খেলতে যাবে। আম্মা চাচি আমেনা বলতেছে, না আমার ছেলে তো খেলতে চায় না, তোমরা নিতে চাও কেন? আম্মা ও তো খেলবে, নিয়ে আমাদের সাথে দেন, ছোট বাচ্চা তো। সবাই মিলে এসে আবদার করছে, তো নবীজিরে মা আমেনা দিয়ে দিয়েছে, নবীজি গেছেন। আল্লাহর নবী মাঠের কিনারে বসে আছেন, ছোট বাচ্চারা খেলতেছে। খেলার ভিতরে যখন জয় পরাজয় হয়ে যায়, এক পক্ষ জিতে যায়, আরেক পক্ষ যখন হেরে যায়, চিৎকার হই হুল্লোড় চেঁচামেচি হয়। তখন যে খেলতে পারে না তারও খেলার আগ্রহ মনের ভিতরে জাগে। ঠিক কিনা? ফুটবল খেলতেছে যে একতে খালি শর্ট দিত লইয়ে সেরানি খাইয়া ফুটে থেকে, আরেক বেড়ায় ফুরানা খেলোয়াড়, বয়স হয়ে গেছে গো, এবার কান্দাত বইয়া বইয়া কইতেছে মন্ডয় বেড়া কিতা খেলো সোলা ফাইন তোরারে বেড়া লাতি দিয়ে একবার কাটল কাছে তেফাংনা কাটল ফাইনাল ইসলাম, আর তোরা সেরানি খাইয়া ফুটে যে গেছে মনটা কয় না বলে নাকি? তারও দুইজনে দৈরা রাখে, কারণ খেলার ভিতরে হার জিত থাকলে যে খেলতে পারে না, স্ট্যাম্পার নাই, এবেড়ারও নাম তো মন্ডায় কয়। তো নবীজি তো ছোটো মানুষ, নবীজি যখন দেখেছে খেলার ভিতরে এই কইয়া চিৎকার করে, নবীজিরও মনের ভিতরে একটা আগ্রহ জেগে, আরে আমিও যদি নামতে পারতাম। আল্লাহর নবী আস্তে করে আগালেন, পেছন থেকে কে যেন ডাক দেয়, ও মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? আরে কি মজা রে, কি মজা! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজায় তো মজা, মর্তবা কত মজায় তো মজা। একবার যদি তুমি দুরূদ পড়ো, 10টা গোনা তোমার মাপ, 10টা সওয়াব তোমার আমলনামায়, জান্নাতের ভিতরে 10 তলা উপরে তোমার জায়গা। মজায় তো মজা, মর্যাদায় দাম, দামের জায়গায় দাম। আল্লাহর নবী কদম বাড়ায়, সুবহানাল্লাহ কয় না? নামতে চায়, কে যেন পেছন দিয়ে ডাক দেয়, ও মোহাম্মদ। তিনি নামতে চান, আবার ডাক শুনে পেছনে ফিরে থাক, আবার নামতে চান, আবার কে যেন ডাক দেয়, মোহাম্মদ। আবার তিনি পেছনে ফিরে তাকান, কাউকে দেখেন না। এবার তিনি যখন কদম বাড়ালেন, তিনি অস্তিত্ব অনুভব করলেন, স্পর্শ টের পাইলেন, কে যেন পেছন থেকে টেনে ধরলেন পাঞ্জাবি। সুবহানাল্লাহ কয় না? কেউ শুনে না, নবী যেন শুনতেছেন। ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, তোমার উপরে গোটা মানবতার দায়িত্ব। তুমি খেলতে নামার দরকার নাই। মুসলমান, খেলা শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হারিয়ে গেল। পরন্ত বিকেল শেষ হয়ে গোধূলি লগ্ন পার হয়ে সূর্য যখন হারিয়ে গেল অন্ধকারে, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নীড়ে, গরুগুলো চলে গেল গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। সন্ধ্যা হয়ে গেল,
অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল। সবাই বাড়িতে চলে গেল, তাদের আব্বা আম্মা এসে নিয়ে গেল। আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। চাচাতো ভাইয়ারা কয়, মুহাম্মদ বাড়িতে যাবা না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সবাই তোমরা বাবার কাঁধে চড়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ। আমার বাবা তো আসে না, আমার মাকে বলে দিও আমি বাবার কাঁধে চড়া ছাড়া বাড়িতে যাব না, যাব না, যাব না। সবাই বাড়িতে চলে গেল। আল্লাহর নবী চুপি চুপি অন্ধকারে গাছের নিচে বসে আছেন। আমেনা বিরূপা একেবারে পাগল হয়ে গেলে, বাপ নাই একটা মাত্র, আমার কলিজার টুকরা সন্তান। সবাই আসলো, ও কেন আসে না? বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? কয়, চাচি আম্মা আমরা অনেক জোড়াজুড়ি করেছি, সে আসে না। সে কয় বাবার কাঁধে চড়ে আসবে, বাবা না গেলে সে নাকি বাড়িতে আসবে না। আমেনা দিলেন দৌড়ে দৌড়ে গিয়ে দেখে অন্ধকারের মাঝে আমার নবী বসে বসে কাঁদতেছেন, ছোট্ট মানুষ। মা আমেনা কয়, বাবা কাঁদো কেন? আল্লাহর নবী কয়, আম্মা তুমি এসেছো কেন? বাবা কই? প্রত্যেক দিন বাবার কথা বললে তুমি মুখ ফিরিয়ে বলো আসবে আসবে। আম্মা ও আম্মা, আজকে বাবা না আসলে আমি যাবো না গো মা। যাও বাবারে পাঠাও, কাঁধে চড়ে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, সবার বাবার কাঁধে চড়ে সবাই বাড়িতে যায়। আমার বাবা কই? আমিও বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। আবার বুঝি বাবার কাঁধে চড়তে মন চায় না। মা মেনাও কাঁদতেছেন। ডাক দেয়া কয়, কে বলে তোর বাবা নাই? কয়, তাইলে বাবারে পাঠাও। কয়, মোহাম্মদ রে, তুই জানোস না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে চড়। মা বেলা মাথা নিচু করে দিলেন, আল্লাহ নবীর কাঁধে করে বাড়িতে নিয়ে আসলেন। ও মুসলমান, তিল 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 করে আমার নবীকে আল্লাহ গড়ে তুললেন। আল্লাহ ডাক দেয়া কয়, 6 মাস বয়স, পেটের ভিতরে 6 মাস আগে নবী আসেন নাই দুনিয়াতে। তার আগেই আল্লাহ নবীর আব্বা উঠিয়ে নিলেন। 6 বছর বয়সে মা, 9 বছর বয়সে দাদা। একেবারে জনমের তীর, আশ্রয় নেওয়ার মতো জায়গার বুঝি রইল না। আল্লাহ নবীকে তিল 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 করে বড় করলেন। তার যখন একটু বয়প্রাপ্ত হলেন, আল্লাহ নবীকে আবার মনে হয় যেন সংশোধনাগারে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আকীদা পরিশুদ্ধ করে নেন, একেবারে যাত্রাপথ ঠিক করে নেন। আপনি যাবেন কই, করবেন কি, কার কাছে যাবেন, উদ্দেশ্য কি, সব নির্ধারণ করে নেন। কোন হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয়, জীবন আর মরণ মাঝের জায়গাটা গেল কই? মুফাসসিরে কেরামের জবাব দিয়েছেন, আল্লাহ যদি কোরআনে জীবনের সবগুলো অংশ তুলে ধরতেন, তার শিশুকাল, তার শৈশব, তার তারুণ্য, তার যৌবন, তার বৃদ্ধ, তার প্রৌঢ়, তার বিবাহ, তার স্বামী, তিনি স্বামী হিসাবে কেমন, তিনি সন্তান হিসাবে কেমন, তিল তিল করে সব বুঝানো বড় বিপদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য ইনক্লুড করে নিলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এক পাশে রাখলেন জীবন, আর এক পাশে রাখলেন মরণ। মুফাসসিরিনে কেরাম কয়, যদি সবগুলা বিষয় আল্লাহ তুলে ধরেন, 30 পারা কোরআনে হবে না, 60 পারা কোরআনেও হবে না, 90 পারা কোরআনেও হবে না। এই জন্য জীবন আর মরণ উল্লেখ করে মাঝের গোটা জিন্দেগিটাকে আল্লাহ ইনক্লুড করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
অর্থাৎ তোমার জীবন থেকে তোমার মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলো? তাহলে আমার জীবন আর মরণ যদি আল্লাহর জন্য হয়, মাঝে কি আছে? মাঝে আছে আমার বিবাহ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ একটা মানুষের জীবনে যা কিছু থাকতে পারে, জন্ম আর মৃত্যু উল্লেখ করে বুঝিয়ে দিলেন, এর মাঝে যা কিছু থাকতে পারে সবটাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর জন্যে। ঠিক কিনা কও?